টনসিলের ব্যথা, ইএনটির ডাক্তারের কাছে গেছেন, কিন্তু আল্লাহ বলছেন দুনিয়ার তোমার এই বাহ্যিক যেইগুলার ডাক্তারি থাকলেও তোমার যে একটা অন্তর আছে, তোমার যে একটা রূহ আছে, তোমার যে একটা কলব আছে, ওইটার ডাক্তার দুনিয়ায় কেউ নাই। ওইটার ডাক্তারি একমাত্র কোরআন করতে পারে। আর জেনে রাখো, তুমি দুনিয়ায় যাই হও না কেন, তোমার অন্তর যদি ঠিক না হয়, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাওয়া যাবে না। দুনিয়াতে অনেক টাকাওয়ালা মানুষ আছে, অনেক ধনী আছে, অনেক গরিব আছে, অনেক লম্বা আছে, অনেক খাটো আছে, অনেক ধরনের মানুষ আছে দুনিয়ায়, আছে কিনা? লম্বা মানুষ দেখছেন ভাই? আপনাদের গ্রামের সবচেয়ে লম্বা কে বলেন তো ভাই? নাম জানেন? সবুজ। উনার গ্রামের কত ফিট লম্বা? বিশাল লম্বা সবুজ ভাই। আপনি কিন্তু বিখ্যাত হয়ে গেলেন, বিরাট লম্বা মনে করছি। আপনি দুনিয়ায় কত লম্বা মানুষ দেখছেন? আমি একটা লম্বা মানুষ জীবনে দেখছি। মক্কা শরীফে হজের সময় গেছি, যাওয়ার পরে অনেকদিন আগের কথা, 20 বছর আগের কথা, আমার আব্বা আমাকে বলে দিছে তাওয়াফ করার সময় যদি কেউ তোমাকে গুতাঘাতিও মারে, ইচ্ছা করে মারবে না, কিন্তু পায়ে পায়ে বেশি লোকের মধ্যে গুতা লেগে যেতে পারে, কুনি লেগে যেতে পারে, পিছনে তাকানো যাবে না। কেননা পিছনে তাকালে ওই লোক মনে কষ্ট পেতে পারে, কারণ ইচ্ছা করে তোমাকে এখানে কেউ কষ্ট দিবে না। তুমি হয়তো মুখে বলবে না, কিন্তু চোখ দ্বারাও মানুষকে কষ্ট দেওয়া যায়, ঠিক কিনা? কি এই যে আপনার কথা না বললেও চোখ ভুরু নড়াইছি, তাতেই আপনি বলতেছেন ঠিক। তার মানে মুখ ছাড়াও চোখ দিয়ে কথা বলা যায়। আমি আমল করে সুন্দর করে তওয়াফ করতেছি, হঠাৎ করে তওয়াফ করা অবস্থায় দেখি এক লোক খালি আমার মুখের এই জায়গায় এসে গুতা মারে। কতক্ষণ? বাঙালি দুইটা জিনিস আমি দেখছি সহ্য করতে পারে না। একটা হচ্ছে কেউ যদি গালের মধ্যে থাপ্পড় মারে, এটা সহ্য করার মতো না, ঠিক কিনা? আর 2 নম্বর যদি কেউ গেডি ধরে, বলছি আমার পাশায় লাগতি মার, ঘাড় ধরলি কেন, কথা ঠিক কিনা? পেস্টিজে লাগে। এখন আমার যে লোক খালি গুতা মারে, অনেকক্ষণ গুতায়, কতক্ষণ আর সহ্য করা যায়? গুতা খাইতে খাইতে শেষে চিন্তা করলাম কিছু বলবো না, কিন্তু লোকটাকে অন্তত দেখি। আস্তে করে এবার ডান দিকে তাকাইছি, তাকায় দেখি লোক নাই। কি রে দেয় ঘুতা, কিন্তু লোক নাই কেন? তাকায় দেখি ওনার পেট বরাবর আমি, মাথা উঁচু করে দেখি আমার থেকে 2.5 হাত উপরে উনি। আসলে এই লোক ভূতায় না, ওই লোকের তুলনায় আমি এমন বাটুর বাটু, ওই লোক স্বাভাবিক চললে আমার এখানে। দুনিয়ায় কত ফর্সা লোক দেখছি, আবার কত কালো লোক দেখছি, জীবনে একটা কালো লোক দেখছি। একবার খেলা হচ্ছে টিভির মধ্যে, তাকায় দেখি মাঝে মাঝে আলো জ্বলে। কিরে ব্যাটসম্যানের ব্যাটের উপরে ওই জায়গাতে আলো জ্বলে কেমনে? অনেকক্ষণ পর খেয়াল করে দেখি এক প্লেয়ার যখন সুইংগাম চাবায় তখন দাঁত বের হয়, তখন একটু আলো জ্বলে। বাকি সময় ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার হেলমেটের ভিতর দিয়ে অন্ধকার। আচ্ছা কিনা ভাই? তাহলে দুনিয়ায় আপনি কত সাদা দেখছেন, কত কালো দেখছেন, কত ধনী দেখছেন, কত গরিব দেখছেন। আমার আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার টাকা পয়সা, তুমি শহরে থাকো না গ্রামে থাকো, পাকা বাড়ি না কাঁচা বাড়ি, তুমি লিডার নাকি তুমি অনুসারী, তুমি হুজুর নাকি তুমি নন হুজুর, এইগুলো একটাও তোমার আল্লাহর কাছে ডিমান্ড ফিল করবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কার দিলটা পরিশুদ্ধ হয়ে আল্লাহর কাছে আসছিল, আল্লাহ বলছেন ওইটাই তোমাকে মূল্যায়ন করবে। আর রব্বুল আমিন বলছেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। তোমার মন যদি ঠিক না হয়, তোমার আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হবে না। ভালো করে বোঝেন কথাটা, হৃদয়ের মধ্যে গেঁথে নেন। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, মনে করবেন কোরআনের সার্টিফিকেটে আমার দিলকে আল্লাহ রব্বুল আমিনের সামনে ফিটনেস পেতে হবে। আপনার ফিটনেস না থাকলে যেরকম আপনার কোনো দাম নাই, আল্লাহ বলছেন কোরআনের ফিটনেস না থাকলে তোমার দাম নাই। নবীজি বলছেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। তোমার শরীর যেমন হোক, তোমার মন যদি কোরআনের রঙে রঞ্জিত না হয়, আল্লাহর কাছে ওইটা অ্যাকসেপ্টেবল নয়। একটা উদাহরণ দেব তরুণদের জন্য, মুরব্বীরা বুঝলে ভালো, না বুঝলেও ভালো, সারা জীবন হৃদয়ের মধ্যে এটা গেঁথে রেখে দিবে ভাই। এলাকার এক ছেলে পেপার পড়তে শুরু করছে, হঠাৎ করে পেপারের মধ্যে দেখে বিজ্ঞাপন আসছে সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট একটা লোক নিবে।
সেকেন্ড লেফটেন্যান্ট মানে কমিশন র্যাঙ্ক। আপনি যদি সেনাবাহিনীতে জওয়ান হিসেবে ঢোকেন, তথা আপনি যদি সেনাবাহিনীতে সৈনিক হিসেবে ঢোকেন, আপনার সর্বোচ্চ যত র্যাঙ্কিং হোক ওয়ারেন্ট অফিসার, এর উপর আর উপরে উঠা যায় না, ঠিক কিনা? কিন্তু আপনি যদি কমিশন র্যাঙ্কে ঢোকেন, সেকেন্ড লেফটেন্যান্টে কোনোদিন সুযোগ পাইলে আপনি সেনাবাহিনীর প্রধানও হয়ে যেতে পারেন। ওই ছেলে দেখছে কোয়ালিটি কি, বলছে প্রাথমিক কোয়ালিটি 4টা। 1 নম্বরে 5 ফিট 6 ইঞ্চি লম্বা হতে হবে। 2 নম্বরে উভয়টাতে এসএসসি এইচএসসি তে সেকেন্ড ক্লাস অথবা সমমান হতে হবে। 3 নম্বরে ফৌজদারি কোনো মামলার আসামি হওয়া যাবে না। 4 নম্বরে শারীরিক ফিটনেস থাকা লাগবে। ওই ছেলে পত্রিকা পড়ে খুশি হয়ে গেছে, আমার উভয়টাতে গোল্ডেন এ প্লাস, উভয়টাতে আমি সবুজ মিয়ার মতো 6 ফিট লম্বা। আমার বাপ দাদার বংশে কোন রকম ফৌজদারি কোনো মামলা নাই, আর আমি দেখতে শুনতে যেরকম গ্রামে আমার মতো সুন্দর মানুষ নাই। ছেলে খুশিতে আবেদন ঢাকায় পাঠাই দিয়েছে। ভালো করে খেয়াল করেন, রিপ্লাই আসছে 19 তারিখে ঢাকা ক্যান্টনমেন্টে আসো। আসার পরে এরপরে তোমার প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা সেখানে হবে। ওই ছেলে গ্রামবাসীর বাপ মা সকলের দোয়া নিয়ে ঢাকায় রওনা হয়েছে। যাওয়ার পরে যেই না ক্যান্টনমেন্টে ঢুকছে, বলছে তুমি কে? বলে এই দেখেন আমার জন্য কাগজ গেছিল। ফাইন, এবার তোমার কাগজ দেখাও। কাগজ যেই না দেখছে, প্রথমে বলে তোমার পড়ালেখার যোগ্যতা, সাথে সাথে দেখে চাইছে সেকেন্ড ডিভিশন, কিন্তু আছে 2টাতে গোল্ডেন এ প্লাস। বাপ রে বাপ, মেরিটেরিয়াস, যাও ভিতরে 1 নম্বর ওকে। 2 নম্বরে এবার থানার ক্লিয়ারেন্সটার অবস্থা কি দেখাও তো। সাথে সাথে দেখছে থানার ক্লিয়ারেন্স, হ্যাঁ বাপ দাদার বংশে কোন রকম তার ফৌজদারি মামলা নাই। দারুণ ব্যাপার। এবার বলছে ওই দেখো, ওই জায়গাতে মাপ দেওয়া আছে দড়ি দিয়া 5 ফিট 6 ইঞ্চি, ওইখানে যায় হাইট মাপো। বেচারি তো 6 ফিট লম্বা। যাওয়ার পরে নাকের কাছে দড়ি বাইতে গেছে, বলছে নিচ দিয়া যা, নিচ দিয়ে গেছে। এবার বলছে খালিগা হও, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে। যেই না খালিগা হয়েছে, এবার বলছে হাত দুটার সামনের দিকে টন টন করে সোজা করো। হাত যেই না সোজা করতে বলছি, হাত সোজা করছে। ডান হাতটা সোজা, বাম হাতের 4টা আঙ্গুলের মাথা একটুখানি বাঁকা। যেই বেটা ওনার পরীক্ষা নিচ্ছে, বলছে বাম হাত সোজা, বলছে স্যার জন্মের থেকে আমার 4টা আঙ্গুল একটু কম সোজা হয়। বুঝে থাকলে বলবেন। আপনাদের এখানকার শিক্ষিত জনপদের মানুষ চাইছে সেকেন্ড ডিভিশন, উভয়টাই ফার্স্ট ডিভিশন। 5 ফিট 6 চাইছে 6 ফিট। থানায় কোনো মামলা নাই, কিন্তু ডান হাত সোজা হয়, বাম হাতের 4 আঙ্গুলটা বাঁকা। ওই লোকটাকে কি সেনাবাহিনীতে নিবে? বললেন না, যারা বোঝেন না নিবে। তাহলে আপনি যদি বলেন দেখতে অনেক সুন্দর, অনেক লম্বা, অনেক পড়ালেখা ভালো করে বোঝেন, আমার আল্লাহ বলছেন তোমার দিল যদি কোরআনের রঙে রঙ্গিত না হয়, কোরআন যেভাবে তোমাকে জীবন গঠন করতে বলেছে ওরকম জীবন যদি না হয়, দুনিয়ার টাকা পয়সা, এমপিগিরি, প্রধানমন্ত্রীগিরি, জাতিসংঘের প্রেসিডেন্টগিরিও তোমার জন্য কোনো কাজ দিবে না। ঠিক না? বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। সম্মানিত দর্শক, সম্মানিত ভিউয়ার্স, ট্রেন্ডিং ওয়াজ চ্যানেলের সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবন সুখী হোক কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ হাফেজ।